আসসালামু আলাইকুম। আমি লিমা আক্তার। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমার জীবনে আসলে আমি একসময় সুস্থ স্বাভাবিক একটা মানুষ ছিলাম, যে ক্লাস 10 অবধি লেখাপড়া করছি। তারপরে হঠাৎ করে একদিন আমার জীবনে একটা দুর্যোগ নেমে আসে, যে দুর্যোগটা আমার জীবনের সব কিছু উলটপালট করে দেয়। এক মুহূর্তে, এক সেকেন্ডে সব কিছু হারিয়ে ফেলি। সেটা হলো যে আমার একদিন রাতে হঠাৎ করে ডায়রিয়া হয়। সেই ডায়রিয়া হওয়ার কারণে হসপিটালে যখন আমাকে ভর্তি করানো হয়, সেইখানেই একটা ইঞ্জেকশন দেওয়া হয়। সেই ইঞ্জেকশনটার কারণে আমার শরীরে রিয়াকশন করে, ব্লাডটা নষ্ট হয়ে যায়। 5 মিনিটের ভিতরে আমার সারা শরীর কালো হয়ে ফুলে যায় এবং পোড়ার মতো ঠোস ঠোস পড়ে যায়। তারপরে আমাকে বানারীপাড়া থেকে সদরে রেফার করা হয়। সেখানে যাওয়ার পরে সারাদিন ডাক্তাররা চিন্তা করে যে আসলে আমাকে কী চিকিৎসা দেবে, তারা জানে না। তারা এক একের পর ডাক্তাররা বৈঠক বসে যে এই রোগের নাম কী বা কী চিকিৎসা দেবো তাদেরকে জানা নাই। তখন আমার বাবারা জিজ্ঞেস করে যে তার প্রথমত কী হয়েছিল বা তাকে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা। তখন আমার বাবা বলে ডাক্তারকে যে তাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তো ইঞ্জেকশনের নামগুলো কী। তখন আমার বাবা বলে যে ইঞ্জেকশন বারবিট আর ইঞ্জেকশন ফোর্স। তো ডাক্তার ওইটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখে যে আসলে ওইটা আমাকে রিয়াকশন করছে, যার কারণে আমার শরীরে ব্লাড নষ্ট হয়ে গেছে। এবং 3 দিনের মধ্যে আমার শরীরের মাংসগুলো পয়সা পয়সা পড়ে যেতেছিল, যে বড় বড় ঠোসাগুলো একদম পয়সা গেছে। এবং 17 দিনের মধ্যে আমার পা পয়সা পোকা হয়ে যায়, যেগুলা একদম দুর্গন্ধ। তখন আমাকে বরিশাল থেকে ঢাকায় রেফার করে দেয়। ঢাকা 6টা হসপিটাল আমার বাবা একদিনে নিয়ে ঘুরছে, কোনো হসপিটাল আমাকে ভর্তি নেয় নাই, যে চিকিৎসা তাদেরকে জানা নাই, রোগের নাম জানা নাই এর জন্য। তারপরে আমার এক আত্মীয়র মাধ্যমে অনেক চেষ্টার পরে আমাকে ঢাকা মিরপুরে 12 নম্বর একটা হসপিটালে ভর্তি করানো হয়, নিউ জেনারেল হসপিটালে। ওখানে একজন ডাক্তার আমাকে চিকিৎসা দেয় এবং বলে যে আমি কিছুদিন চিকিৎসা করে দেখতে চাই আসলে তার কোনো পরিবর্তন করতে পারি কি না, আমাকে আপনারা 1 মাস সময় দেবেন। তো আমার বাবা রাজি হয়। সেখানে আমাকে 17 দিন চিকিৎসা করানোর পরে শুধু পায়ের মাংসগুলো আর রগ এগুলো পয়সা পয়সা পড়ে গেছে, পোকা হয়ে গেছে। ওগুলো ড্রেসিং করার পরে বলতেছিল যে 17 দিন পরে যে আমাদের কাছে আর চিকিৎসা নাই, সম্ভব না, সে হয়তো 1 বছর 6 মাস বাঁচতে পারে, তাকে বাড়িতে নিয়ে যান আপনারা, কারণ আমাদের হাতে কিছু করার নাই। তখন আমার বাবা আমাকে বাড়িতে নিয়ে আসে এবং বইলা দেয় যে এর যখন যন্ত্রণা শুরু হইবে, মৃত্যুর যন্ত্রণা কি 3 গুণ ভয়ানক হবে, যে 10 গ্রামের লোক এক জায়গা হয়ে যাবে চিৎকারে। ঠিক আছে, তো আপনারা এনে কী করবেন ভাইবা দেখেন। হয়তো আমাদের কাছে এরকম একটা সাজেস্ট আছে যে আপনি একটা ইঞ্জেকশন দিলে হয়তো মেয়েটা মারা যাবে, কিন্তু যন্ত্রণা ভোগ করবে না। তোমার বাবা একবার রাজি হয় যে হয় ওর যে কষ্টটা আমরা দেখতে পারবো না, তার থেকে ও মানে মারা যাক, তাও ভালো। ঠিক আছে, তো আমার বাবা এটা বলার পরে আবার চিন্তা করলো যে আসলে আমার মেয়েটাকে এভাবে জীবিতই মাইরে ফেলবো সম্ভব না, কারণ কোনো বাবা মাই পারে না। হয়তো এক সময় বইলা ফেলছে, কিন্তু যখন ভাবলো মন দিয়া, তখন আর আমার বাবা এগুলা করতে পারেন। তখন ডাক্তারকে যেয়ে বললো যে না স্যার, আমার মেয়েরা এইভাবে মাইরে ফেলতে পারবো না, আপনার তার থেকে নাম